আজ অনেক দিন পর আপনাদের জন্য আমার মনটা খুব ভালো ছিল। সেই কারণে কাজ করতে করতে হঠাৎ করে ইচ্ছা হলো মা বেটা মিলে আম মাখা খাবো। সেই কারণে ছেলেকে বললাম নিচ থেকে আম নিয়ে আনতে। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, বাগান থেকে তুলে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, দুটো আম কেটে নিয়েছিলাম। যদিও বা আমগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, খোলা ছাড়াইনি, কারণ আমগুলো পাকা পাকা মতো হয়ে যাচ্ছিলো। আর পাকা পাকা মতো হয়ে গেলে খোলাগুলো কিন্তু তেতো লাগে না, কোনো রকম কোনো অসুবিধাই হবে না এতে করে। আর দেখতেও ভালো লাগবে, টেস্টটাও অন্যরকম লাগবে। একটু কুচো কুচো করে কাটলাম, যেমন তেমন করেই কেটেছি, কারণ এটা তো মাখাবো। ব্যাস বোর্ড থেকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে। তবে এর মধ্যে এবার একটু ফ্লেভার অ্যাড করব, সেই জন্যই একটুখানি গন্ধরাজ লেবুর পাতা তুলে নেবো, ভালোভাবে ধুয়ে নেবো। যদিও বা গাছগুলোকে অনেক সময়তেই আমি স্নান করিয়ে দিই, প্রায় প্রতিটা দিনই স্নান করাই, তবুও ভালোভাবে তো ধুয়ে নিতেই হবে। ধোবার সময়তেই পাতাগুলো দিয়ে এত সুন্দর গন্ধ ছাড়ছিল, খুব সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। তারপর আবারও বসে পড়েছি সমস্ত জিনিস নিয়ে। নিচ থেকে নিয়ে এনেছি চিনি, আর কালো নুন নিয়েছি সাদা নুনের সাথে মিশিয়ে, বিট নুনও রয়েছে এর মধ্যে, সব রকমের মেশানো নুন এনেছি। সাথে গন্ধরাজ লেবুর পাতা ধুয়ে নিয়েছি, বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে এনেছিলাম। আমরা এমনিতেই শুকনো লঙ্কা খুব একটা খাই না, কিন্তু আম মাখা খেলে তো এর মধ্যে শুকনো লঙ্কা না দিলে একদমই টেস্ট হবে না। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, আর সব একেবারে থেতো করে নেবো। খুব বেশি মিহি করব না, একটুখানি ভালোভাবে পিষে নিলেই হবে। আর বেশ ঝাল ঝাল মতো করার ইচ্ছা ছিল। আমার মেয়ের জ্বালাতনে একেবারেই ঝাল খেতে পারি না, ও একেবারে ঝাল পছন্দ করে না, তবুও ছেলেটা একটু আধটু ঝাল খায়। আর তার মধ্যে যদি এরকম টক ঝাল মিষ্টি হয়ে থাকে তাহলে তো খুব পছন্দ করে। এরকম কিন্তু আরেকদিন পেয়ারা মাখাও করেছিলাম, সেটাও আমার ছেলে খুব পছন্দ হয়েছে। এবার যে পাতাটাকে তুলেছি গন্ধরাজ লেবু, সেই পাতাটাকে ভালোভাবে কচলে কাচলে ছিঁড়ে ছাড়ে এর মধ্যে দিয়ে দিলাম। একে একে এর মধ্যে নুন দেবো আন্দাজ করে। এর মধ্যে অনেকটাই আমি কিন্তু এই লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি পিষে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে অল্প দেবো, তারপরে ভাবলাম রোজ রোজ তো আর খাই না, যা হবার হবে, হয়তো একটু পেটটা ব্যথা করবে, করুক গে যাক। অনেক সময় অনেক কিছুই খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না। সব সময় এই হেলদি হেলদি করে করে একেবারে রোবট হয়ে গিয়েছি, তাই ভাবলাম এই সব নিয়ম টিয়ম ভেঙে আজকে একটু মজা করা যাক। চিনিও নিয়ে নিয়েছে মোটামুটি অল্প করে, আর নুনটাও নিয়ে নিয়েছি। এবার লঙ্কা ঠঙ্কা দিয়ে যেটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মেখে চটকে নিয়েছি। এত দুর্দান্ত সেন্ট ছাড়ছিল গন্ধরাজ লেবুর পাতার জন্য। একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, তবে খেতে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, একেবারে মন ঠন ভালো হয়ে যাবার মতো। আমার ছেলেও কিন্তু খেয়েছে।